এবং এই জিকিরটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব, অর্থাৎ এই জবান এবং লজ্জাস্থান। কারণ লজ্জাস্থান দ্বারা বিভিন্ন গুনাহ সংগঠিত হয়ে থাকে, জবান দ্বারাও এমন গুনাহ সংগঠিত হয়ে থাকে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এরপরে কারো গীবত গাওয়া, গালিগালাজ করা, খারাপ কথা বলা, এইভাবে ওয়াদা বরখিলাপ করা এই জবান দ্বারা হয়ে থাকে। আর যখন কোনো বান্দা জিকিরে মশগুল রাখে নিজের এই জবান, নিজের এই জিহ্বা, নিজের ঠোঁট, তখন সেই বান্দা গুনাহ থেকে অনেকটা বেঁচে থাকে। আর আস্তে 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 এই বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আর প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করুক না কেন সেই বান্দা, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি জিকির শিখব, এমন একটি তাসবিহ শিখব, যেই জিকির আপনি যদি করেন, আমি যেই নিয়মে বলবো, জুমার দিনে অথবা রাতে আপনি যদি এই জিকিরটা করতে পারেন, তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, মৃত্যু পর্যন্ত আপনার কোনোদিন রিজিকের অভাব হবে না, কারো কাছে হাত পাততে হবে না যে আমার ঘরের চাউল শেষ হয়ে গেছে, আমার ঘরের ডাউল শেষ হয়ে গেছে, আমার ঘরের বাজার শেষ হয়ে গেছে, আমার এখন তরকারি কেনার পয়সা নাই, চাউল কেনার পয়সা নাই, এইভাবে মানুষের কাছে আপনার যেতে হবে না। তাই আপনি আজকে এই জিকিরটি শিখে আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন। একেবারে সহজ ছোট্ট একটা জিকির, যেই জিকিরটা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমি বলে দিব, আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং সহজেই আমল করতে পারবেন। অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও এই ভিডিওটি দেখে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার মহান মহান নাম রয়েছে, আল্লাহ তাআলার মহান জিকির রয়েছে, যেগুলো ধরে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকেন। বান্দার দিকে তাকান যে আমার বান্দার কি প্রয়োজন রয়েছে, আমার বান্দা আমাকে কেন ডাকে না, এইভাবে আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করেন। আমি 1 পা যদি আগাই, আল্লাহ তাআলা আমার দিকে 10 পা আগায়, আমি 10 পা আগালে আল্লাহ তাআলা আমার দিকে 100 কদম আগায়। অর্থাৎ উদাহরণ যে আমি যতটা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা তার থেকে বেশি আমার দিকে আগ্রহী যে আমার বান্দা তুমি আমাকে শুধু বলে দেখো, তোমার বলতে দেরি, আমার দিতে দেরি নাই। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিকিরগুলো বেশি বেশি করে করতে হবে। আপনার জবান, আপনার এই জিহ্বাটা সবসময় জিকিরে মশগুল রাখবেন, জিকিরে ভিজা রাখবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির এমন একটা জিনিস, যখন কোনো বান্দা এই যে জবান দিয়ে জিকির করে, তখন সে সর্ব অবস্থায় গুনাহ থেকে বিরত থাকে, এবং এই জিকিরটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব, অর্থাৎ এই জবান এবং লজ্জাস্থান। কারণ লজ্জাস্থান দ্বারা বিভিন্ন গুনাহ সংগঠিত হয়ে থাকে, জবান দ্বারাও এমন গুনাহ সংগঠিত হয়ে থাকে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এরপরে কারো গীবত গাওয়া, গালিগালাজ করা, খারাপ কথা বলা, এইভাবে ওয়াদা বরখিলাপ করা এই জবান দ্বারা হয়ে থাকে। আর যখন কোনো বান্দা জিকিরে মশগুল রাখে নিজের এই জবান, নিজের এই জিহ্বা, নিজের ঠোঁট, তখন সেই বান্দা গুনাহ থেকে অনেকটা বেঁচে থাকে। আর আস্তে 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 এই বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আর প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করুক না কেন সেই বান্দা, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই জুমার দিনে আপনি এই ছোট্ট জিকিরটা বেশি বেশি করে করতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবারের দিন গভীর রাতে করতে পারেন, অথবা জুমার দিনে যে কোনো সময় করতে পারেন, জুমার রাতে করতে পারেন। যেহেতু শুক্রবারের আগে হচ্ছে বৃহস্পতিবারের রাত, হচ্ছে জুমার রাত শুরু হয়ে যায়, তাই বৃহস্পতিবারের রাতের পর থেকেই আপনি একেবারে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে এই দোয়াটা বেশি বেশি করবেন, এই জিকিরটা বেশি বেশি করবেন। আমি বাংলা উচ্চারণ সহ একবার লিখে দেই, আপনার সহজের জন্য, আপনি খুব সহজে এটা শিখতে পারবেন। ছোট্ট দোয়া আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। আপনি এটা 100 বার কমপক্ষে পড়বেন। একবার যখন বসে থাকবেন 100 বার পড়বেন, আবার যখন পড়বেন আবার 100 বার পড়বেন, অর্থাৎ যত বেশি পারেন। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনি কম পড়বেন, যত বেশি পারেন। এটা পড়ার পরে এরপরে দুহাত তুলে একটু দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তোমার এই নামের ওসিলায়, তোমার এই পবিত্রতার ওসিলায় তুমি আমার রিজিক দিয়ে ভরপুর করে দাও। আর এটা আপনার মন থেকে বলতে হবে না, এই জিকিরটা করার সাথে সাথে, এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, আর সাথে আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটার দ্বারা আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, পাহাড় পরিমাণের যদি ঋণ হয়, আল্লাহ তাআলা খুব সহজেই এ থেকে উদ্ধার করবেন, ঋণের বোঝাটা দূর করে দিবেন। আপনার যদি মনের কোনো নেক আশা থাকে, এই জুমার দিনে গভীর রাতে একটু উঠে যান, একটু উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদের সিজদায় শেষ রাকাতের শেষ সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে এরপরে এই ছোট্ট দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়লে আপনার মনের যাবতীয় যে আশা রয়েছে, এই আশাগুলো আল্লাহ তাআলা আপনার পূরণ করবেন। ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তাহলে দেখবেন যে আপনারা এই যে বললাম যে যত রিজিকের প্রয়োজন সব কিছু এই ছোট্ট তাসবিহ জিকির দ্বারা আপনার পূরণ হয়ে যাবে। এরপরে যদি আপনার যাবতীয় যে সমস্ত ঋণ রয়েছে, ঋণের বোঝা রয়েছে, এই ছোট্ট দোয়াটি পড়লে ঋণের বোঝা দূর হয়ে যাবে। অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়লে ঋণের বোঝা একেবারে পাহাড় পরিমাণ হলেও আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এরপরে এই যে মনের যে সমস্ত নেক আশাগুলো রয়েছে, এগুলো পূরণ করার জন্য তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, 100 বছরের গুনাহ, 200 বছরের গুনাহ, যত গুনাহই হোক না কেন, কবিরা সগীরা যত কুফরি শিরকি গুনাহ যদি করেও থাকেন, আপনি এই ছোট্ট তওবাটা শুক্রবারের দিন পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আমরা আমাদের বিগত ভিডিওগুলোর ভিতরেও আলোচনা করেছি, এই তওবাটা দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন যে সাইয়্যিদুল ইস্তিগফার লেখা রয়েছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা আমরা বাংলা উচ্চারণ সহ আমাদের ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন, খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সাইয়্যিদুল ইস্তিগফার, এরপরে যে দোয়াগুলো বলেছি, এগুলো শুক্রবারের দিন আমল করবেন। আপনার যাবতীয় সমস্যা এই আমলগুলোর দ্বারা হয়ে যাবে। আর যদি আপনার অভ্যাস থাকে কোরআন তেলাওয়াতের, তাহলে আর ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিতেন যে তোমরা প্রতিদিন মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাহলে তোমাদের ঘরে কোনোদিন অভাব প্রবেশ করবে না, তোমাদের ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না, রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা রিজিক নিয়ে হাজির হয়ে যাবে, তোমরা শুধু সেটা উপভোগ করবে, তোমরা আমল করে যাবে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, এই কোরআনের এই আমলটাও করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। তাই আমরা আজকে যে আমলগুলো শিখলাম, এগুলো প্রত্যেকটা দিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখবেন মৃত্যু পর্যন্ত যাবতীয় হাজত রয়েছে আল্লাহ তাআলা গায়বীভাবে ব্যবস্থা করবেন, যাবতীয় সমস্যাগুলো রয়েছে আল্লাহ তাআলা গায়বীভাবে সমস্যার সমাধান করে দিবেন, এবং মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেতে হবে না কোনো কিছুর জন্য। তাই আজকে আমরা যে আমলটা শিখলাম, এই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা দূর করে দিন, আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।